আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের দোয়া আমি ইমান হোসেন বরাবরের ন্যায় ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে বাবা এবং মা। দিন শেষে সবাই হেরে যায়, দিন শেষে সবাই জিতে যায়, কিন্তু হেরে যায় সেই বৃদ্ধ বাবা মা। হেরে যায় তাদের বয়সের ভরে, তাদের চুল পাকা, তাদের দেহের চামড়ার ভাঁজে লুকিয়ে যায় বা ঢাকা পড়ে যায় সেই শৈশবের স্মৃতিগুলো। আজ আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু আজও পর্যন্ত কি মানুষ হতে পেরেছি? আজও পর্যন্ত কি বাবা মাকে ওই সম্মানটুক দিতে পেরেছি যে সম্মানটুক তারা আমাদের থেকে পানা? কখনোই দিতে পারিনি। আজকে দেখেন ভাই, আজকে মা একটা কথা বলছে যে বাবা ওখানে যাস নে, আমরা শুনি না। আমরা বলি তুমি কি আমার থেকে বেশি বুঝো? তো সে বেশি বুঝবে না তো কে বেশি বুঝবে ভাই? সে তো আমার মাতৃতুল্য মা। সে আমাকে তার গর্ভে ধারণ করছে, তার পেটে সন্তান আমি, সে আমাকে জন্ম দিছে। তো সে আমার থেকে বুঝবে না তো কে বেশি বুঝবে? অন্যায়কে সে অন্যায় বলবে, খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালোই বলবে। একটা কথা ভিউয়ার্স মনে রাখবেন, দুনিয়ায় সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে ঠিকই, একমাত্র ওই বাবা এবং মাই আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে। দিন শেষে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু ওই বাবা মাই আপনাকে বারবার মনে করবে। রাত 12টা বাজবে, আপনার ঘরের স্ত্রী আপনার ঘরের স্ত্রী ঠিকই ফোনটা সাইলেন্ট মুড করে ঘুমিয়ে পড়বে, কিন্তু আপনার জন্মদাত্রী মা, সেই মার ঘুম আসবে না, কারণ সন্তান আমার বাহিরে। একটি কাক যেমন তার সন্তানকে না পাইলে কা কা করতে ডাকতে থাকে, ঠিক তেমনি একটি মা মানুষকে বুঝায় না, কিন্তু তার মনের ভিতরে সবসময় সন্তানের জন্য যে একটা ভূকম্পিত মানে একটা কল্পিত বা একটা ভূকম্প সৃষ্টি হয়, এটা একমাত্র যারা জন্মদাতা বাবা এবং মা তারাই বুঝে যে সন্তানের কত কষ্ট। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা সন্তান হয়ে আজও তাদের মনের ভাষা, মনের কষ্ট বুঝতে পারলাম না। আমরা আমাদের রূপকে, আমাদের অহংকারকে, আমাদের কথাকেই সবসময় ভ্যালু দিলাম, তাদের দিলাম না। তো ভিউয়ার্স, আমার কথার ভিতরে একটি কথা, একটি মেসেজ থাকবে যে বাবা মা থাকতে বাবা মার মূল্য দিন, মা থাকতে মাকে ভালোবাসুন, এবং মা থাকতে মার সম্মানটুকু ধরে রাখুন। অন্যথায় জীবনে যত কিছু আপনি জিতবেন না কেন, দিন শেষে হিসাব মিলিয়ে দেখবেন আপনি জীবনের হিসাব খাতায় শূন্য রেখায় অতিবাহিত করছেন জীবন। ধন্যবাদ।